শীত, কুয়াশা, শিশির আর খেজুরের রস এইসব নিয়েই বাঙালির শীতের আনন্দ। কিন্তু সময়ের পরিবর্তনে পারিবারিক পিঠার আয়োজন এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে সেই ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল কাউসার মেরিট মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব। রঙিন স্টল, বাহারি সাজে সাজানো চিতই, ভাবা, পুলি, পাটিসাপটা, নকশি ও দুধ পিঠা সহ নানা রকম পিঠায় উৎসব মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। একসাথে পিঠার স্বাদ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীরা। এরকম পিঠা আমি যেগুলো চিনি না, জানি না, সেগুলো জানলাম, খাইলাম, আমার অনেক ভালো লাগছে। প্রতি বছর এরকম পিঠার উৎসব হোক আমি চাই। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এত সুন্দর একটা পিঠা উৎসব আমি কখনো পাইনি। আমি ভাবতেই পারিনি যে আমাদের মাদ্রাসা এরকম একটা পিঠা উৎসব আনবে। পিঠা উৎসব শুধু একটা উৎসবই না, এটা আমাদের বাংলাদেশের একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য। নানান ধরনের পিঠা খাইলাম, সব পিঠাই অনেক মজাদার। কিছু কিছু পিঠা ভালো লাগে, সবই পিঠাই ভালো লাগে। পিঠা উৎসব শুধু খাবারের উৎসব নয়, এটি ভালোবাসা আর একতার উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি জানতে পারি। ছোট ও বড় সবাই একসাথে পিঠা বানায় এবং খায়। পিঠায় ঘ্রাণ ঘরে ঘরে আনন্দ ও সুগন্ধ ছড়িয়ে দেয়। তাই পিঠা উৎসব আমাদের একটি খুব প্রিয় উৎসব। আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার জীবনে এমন পিঠা উৎসব কোনোদিন আমি পাইনি, আজকে প্রথমে উৎসব। আলহামদুলিল্লাহ, আজকের পিঠা উৎসবটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আমার জীবনে এমন পিঠা উৎসব কোনোদিনও পাইনি, আজকে পেয়েছি। আমাদের মাদ্রাসায় প্রতি বছরে এরকম পিঠা উৎসব হয়। আজকের এই পিঠা উৎসবে আসতে পারে আমি খুব গর্ববোধ করছি। আমি চাই এই শীতের ঐতিহ্যবাহী পিঠা যেন সামনে আরো হয়, বছর বছর হয়। আমি সেই আশা প্রকাশ করতেছি। বাঙালির যে ঐতিহ্য পিঠা, বিভিন্ন বাহারি রকমের যে পিঠা, এখানে এসে বিভিন্ন স্টলে দেখলাম যে অনেক রকমের পিঠার আয়োজন। বেশ ভালো লাগছে, সব মিলে আর কি অত্যন্ত ভালো লাগছে। বাচ্চারা কত সুন্দর করে আনন্দ করতেছে এবং অভিভাবকরা এসেছে, তারাও একটা আনন্দ মুহূর্ত পার করতেছে, যেটা আসলে অত্যন্ত খুশির এবং আনন্দের বিষয়। আমরা চাই যে প্রতি বছর যেন আল কাউসার মেরিট মাদ্রাসা থেকে যেন প্রতি বছর যেন এই আয়োজনটা করা হয়। এতে বাচ্চাদেরও মনও ভালো থাকবে এবং পড়াশোনার মনের দিক দিয়ে আরও ভালো থাকবে। এই উৎসব শুধু আনন্দই নয়, অনেকের জন্য রয়েছে আয়ের সুযোগও। পিঠা বিক্রি করে খুশি স্থানীয় বিক্রেতারা। আমি এখানে দোকান দিচ্ছি পিঠা উৎসব। আমাদের আজকে যে আল কাউসারের পিঠা উৎসবে আমি মোটামুটি 8 প্রকারের পিঠা বানাইছি, যেটা হলো ঝিনুক পিঠা, লাভ পিঠা, মাছ পিঠা, তারপরে আপনার ঝাল নকশি পিঠা, মাংস দিয়ে যেটা বানাইছি আর কি। তারপর আপনার সুজির পিঠা আছে, আবার লাচ্ছা বরফি পিঠা আছে। আমার মোটামুটি বিক্রি শেষ। তো পিঠে করা অভিজ্ঞতা আছে, কিন্তু বিক্রি করার কোনো অভিজ্ঞতা ছিল না। আজকে সেই অভিজ্ঞতাটা হলো। আর বেশিরভাগ কোন পিঠাটা মানুষ পছন্দ করলো দেখলাম যে মুগ ডালের পাটিসাপটা পিঠাটা খুব বেশি চললো, এটার আকর্ষণ বেশি। এবং কামরাঙ্গা পিঠা, ওইটাও দিয়ে করা, আটা ময়দা এবং দিয়ে করা, সেটাও খেলো সবাই। তো মোটামুটিভাবে সন্তুষ্টজনক বিক্রি। আয়োজকরা বলছেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা আর শিক্ষার্থীদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতেই এই আয়োজন। আমরা যে আয়োজনটা করেছি, আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের হরেক রকমের পিঠাগুলোকে তাদেরকে পরিচিত করার জন্য তাদের এই আজকের আয়োজনটা করা হয়েছে মূলত আমাদের, যাতে করে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন রকমের পিঠার নাম তারা জানতে পারছে এবং তারা বিভিন্ন পিঠার ইমেজটা তারা নিচ্ছে, স্বাদ গ্রহণ করতেছে। পড়াশোনার পাশাপাশি এই যে সুস্থ যে একটি বিনোদন তারা পাচ্ছে, তারা অনেক খুশি। প্রত্যেকটা শিশুদের মুখে হাসি দেখে আসলে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আসলে খুবই খুশি হয়েছি। নতুন প্রজন্ম যেন আমাদের ঐতিহ্য জানে, সেই লক্ষ্যেই এই পিঠা উৎসব। সুস্থ বিনোদন আর সংস্কৃতি চর্চার মাধ্যমে টিকে থাকুক বাঙালির ঐতিহ্যবাহী পিঠা ও গ্রামীণ উৎসব, এমনটাই প্রত্যাশা সবার। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।